প্রতিবাদ হবে চাঁদাবাজদের বিরুদ্ধে, প্রতিবাদ হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আমাদের দেশের সব থেকে বড় একটি রোগ হচ্ছে কাজবাজ কিছুই করব না, কোটি টাকার মালিক হব। এটা আমাদের দেশে খুব বেশি দেখা যায়। ইদানিংকালে রাজনীতিবিদ বা যেই পেশারই থাকুক না কেন, সেই মানুষটার অবস্থা হলো এমন, কাজবাজের কোনো প্রয়োজন নেই, অটোমেটিক আমার ঘরে টাকা আসতে থাকবে বা আমার অ্যাকাউন্টে টাকা যোগ হতে থাকবে। এবং শুধুমাত্র এই চিন্তার কারণে এদেশে নতুন করে কোনো উদ্যোক্তা তৈরি হয় না, নতুন করে কোনো ব্যবসায়ী তৈরি হয় না। এখন একটা পেশাই হলো এটা, চাঁদাবাজি, এটা একটা পেশা। এরা মনেই করে নিয়েছে দুর্নীতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এটা একটা পেশা। একদম সরকারি চাকরিজীবী যারা, তাদের ব্যাপারটাও যদি ধরা হয়, বেতন হচ্ছে তার 15,000, 20,000 বা 30,000 বা 40,000। তো এই মানুষটার লাইফস্টাইল এমন করে তুলেছে যে তার ঘর ভাড়াই হচ্ছে 20-25,000 টাকা। সে ছেলে মেয়ে স্কুলে পড়াচ্ছে, খুব নামি দামি স্কুলে। অর্থাৎ সে তার জীবনটাকে এমন ভাবে গড়েছে, এখন 2 লাখ 3 লাখ টাকা তার প্রতি মাসে খরচ। সে খরচ কি করে বহন করবে? সে সুদের সাথে যুক্ত হচ্ছে, ঘুষের সাথে যুক্ত হচ্ছে এবং ঘুষ বাণিজ্য গড়ে তুলেছে। এটা হলো সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই অবস্থা। আবার আরেক দল আছে যারা পেনশন টেনশন পেয়েছে, টাকা পয়সা ভালো আছে, এরা কি করবে? টাকা ব্যাংকে রাখবে, ব্যাংক থেকে সুদ সেটা খাবে, অথবা এই টাকাগুলো মানুষের কাছে সুদের মাধ্যমে লেনদেন করবে। কাউকে 10,000 দিবে যে তুমি 2 মাস পরে 12,000 টাকা দিও। তো তার সিস্টেমটা হলো এমন যে সে তার কাছে 10-12 লাখ টাকা পুঁজি আছে, সে এই টাকা খাটিয়ে সে লাভ খাচ্ছে ঘরে বসে বসে, মানে ঘরে বসে ইনকাম, বেকার ইনকাম। আর সবথেকে বড় মারাত্মক অবস্থা হলো এটা যে আমাদের দেশে এখন যেই পরিমাণে চাঁদাবাজি, এরা কিন্তু কোনো ব্যবসায়ী না। এরা সারা দিন ঘরে থাকে, সারাদিন ঘুমায়, সারাদিন তার ব্যক্তিগত কাজ, আড্ডা ফুর্তিতে মেতে থাকে। সন্ধ্যার পরে বসে তার কিছু লোক আছে এলাকায়, এগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করে, সেগুলো ভাগ করে। 2-4-5 দিন, 10 দিন, 1 মাস পরে দেখা যায় কোটিপতি হয়ে গেছে। যেই ছেলে ছিল ফকির, যার বাবা ফকির, নিঃস্ব মানুষ ছিল, আজকে সে কোটি টাকার মালিক। বিশেষ করে এখন রাজনীতিটা মনে হচ্ছে যেন ব্যবসা হয়ে গেছে। আর রাজনীতিবিদ হতে পারলেই কোটি টাকার মালিক হওয়া যায়, ব্যবসা বাণিজ্য কিছু লাগে না। আমাদের দেশের সরকারও সেন্ট্রালি এমন কোনো পদ্ধতি, এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না যে নতুন করে উদ্যোক্তা তৈরি হবে। এই জন্য আমাদের দেশে নতুন কোনো উদ্যোক্তা নাই। যারা ব্যবসা করতেছিল এরা দিন দিন হারিয়ে ফেলছে তাদের আগ্রহটা। কেন হারিয়ে ফেলছে? ব্যবসা করতে গিয়ে যে সাপোর্ট দরকার, সে সাপোর্টগুলো সে পাচ্ছে না। একটা নতুন প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেটা আস্তে আস্তে করে উঠাবে, কিন্তু কি করে উঠাবে সে সেই পদ্ধতি খুঁজে পাচ্ছে না, কোনো দিক থেকে সাপোর্ট পাচ্ছে না। কিন্তু দিন শেষে ওই চাঁদাবাজরা এসে তার দোকানের সামনে দাঁড়াচ্ছে, তাকে চাঁদা দিতেই হচ্ছে। এ কারণে নতুন ব্যবসায়ীরাও আগ্রহ হারিয়ে ফেলেছে। নতুন কোনো ব্যবসায়ী আমাদের দেশে হচ্ছে না, নতুন কোনো উদ্যোক্তা আমাদের দেশে নেই। কেউ ব্যবসা করে বা চাকরি করে বা ইনকাম করে, কষ্ট করে ইনকাম করবে, সেই পদ্ধতি আমাদের দেশে একদম দিনে দিনে জিরো হয়ে যাচ্ছে। আর খুব বেশি বেড়ে যাচ্ছে চাঁদাবাজদের অবস্থা। গ্রামের কৃষক যারা ধান লাগিয়ে, ধান চাষ করে, সবজি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করছে, এই মানুষগুলো যখন তাদের ধানগুলো, তাদের সবজিগুলো নিয়ে বাজারে ওঠে, এদেরকেও চাঁদা দিতে হচ্ছে। এভাবেই যদি চলতে থাকে, আগামী অল্প দিনের মধ্যেই এদেশ ধ্বংস হতে সময় লাগবে না। দেশের সম্পদ বাড়ে কোত্থেকে? ব্যবসায়ী না হলে সম্পদ বাড়বে কোত্থেকে? চাকরিজীবী না হলে সম্পদ বাড়বে কোত্থেকে? তো পরে পরিস্থিতি এমন হবে, 2-4 জন গুন্ডার কাছে, 2-4 জন চাঁদাবাজদের কাছে অঢেল টাকা থাকবে, কিন্তু সাধারণ মানুষের কাছে সম্পদ থাকবে না। দেশ হুমকির মুখে পড়ে যাবে। এই জন্য এখনই সময় সরকারকেও জোরালো পদক্ষেপ গ্রহণ করা, যে না, উদ্যোক্তা তৈরি করতে হবে, ব্যবসায়ী তৈরি করতে হবে। যারা রাজনীতি নামে ব্যবসা করছে তাদেরকে প্রতিহত করার সময় এখন। বিভিন্ন পেশা বাদ দিয়ে
চাকরি বাদ দিয়ে, ইনকাম বাদ দিয়ে, কষ্ট করে ইনকাম করা বাদ দিয়ে যারা ঘরে বসে শুধু ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে চায়, এদেরকে চিহ্নিত করা উচিত। শুধু সরকারকেই নয়, পাশাপাশি বলবো আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরাও স্বতঃস্ফূর্তভাবে আমরা প্রতিবাদ করব। আমরাও খুব সজাগ দৃষ্টি রাখবো আমাদের চারিপাশে যে সকল মানুষগুলো আছে। যদি দুর্নীতিবাজ আমার সামনে থাকে, আমি সর্বোচ্চ শক্তি দিয়ে, আমার সর্বোচ্চ শক্তিতে আমি প্রতিহত করব। আমাদের সামনে যদি কেউ চাঁদাবাজ থাকে, আমার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী আমি প্রতিবাদ করব। আমরা সবাই মিলে যদি শুরু করি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ, সরকার সহ প্রতিটি জনগণ যদি এই জাতীয় মানুষদের ব্যাপারে প্রতিবাদ করতে শুরু করে, দেখবেন একটা সময় দেশ ভালো হয়ে যাবে। আর যদি আমরা মনে করি যে না, আমরা যা আছে চলতেছে, আমি যেমন আছি চলতেছি, তো বরঞ্চ প্রতিবাদ করতে গেলে আমার সমস্যা হবে, আমার পরিবারের সমস্যা হবে, আমার জীবন হুমকির মুখে পড়ে যাবে, এই চিন্তা করে যদি সবাই অন্যায়ের প্রতিবাদ করা বন্ধ করে দেয়, তাহলে বলেন তো দেশটার অবস্থা কি হবে? আমরা তাকিয়ে দেখছি যেই স্বৈরাচার, যেই চাঁদাবাজ, যেই দুর্নীতিবাজদেরকে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে তাড়ালাম, মনে হলো যেন সেই চাঁদাবাজ, সেই মানুষগুলোই নতুন এক মুখোশ পরে আমাদের সামনে এসেছে। এজন্যে প্রতিবাদ হবে চাঁদাবাজদের বিরুদ্ধে, প্রতিবাদ হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, প্রতিবাদ হবে অন্যায়ের বিরুদ্ধে। আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় করতেও দেব না। নিজেও দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। নিজেও চুরি করব না, কাউকে চুরি করতেও দেব না। নিজেও চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতেও দেব না। আসুন সবাই মিলে দেশটাকে ভালো করে গড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।